আবেগহীনতার রোগ ঢাকতে ছেলেটি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে 1000 বার হাসির অনুশীলন করত আর নিজেকে বাধ্য করত প্রতিদিন 10টি ভালো কাজ করতে। সিনিয়রকে ধন্যবাদ অল্প সময়ের মধ্যেই সে শিনশু স্কুলের সবচেয়ে জনপ্রিয় মানুষে পরিণত হয়। কিন্তু ধীরে ধীরে সে আর ভালো মানুষ নকল করার আনন্দে সন্তুষ্ট থাকতে পারল না। জীবনে একটু বেশি উত্তেজনা আনতে এক বৃষ্টি ভেজা রাতে সে ছুরি দিয়ে নিজের বাবা মাকে 70 বার আঘাত করে হত্যা করল। তারপর ইচ্ছাকৃতভাবে পুলিশকে এসে তাকে গ্রেপ্তার করতে দিল। কিন্তু অপরাধ স্থল শনাক্ত করার সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের প্রতি সে শিনশু গভীরভাবে আকৃষ্ট হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে একটি বন্ধুসুলভ হাসি দেয়, কিন্তু সে জানতো না মেয়েটির চোখে সেই হাসিটা ছিল ভয়ঙ্কর। সে তাকিয়ে আছে। তুমি কি মেয়েটির প্রতি আগ্রহী? সাংবাদিকের প্রশ্নে সে শিনশু কোনো উত্তর দেয় না, শুধু এক দৃষ্টে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। জেলে যাওয়ার পরও সে মেয়েটিকে ভুলতে পারে না। ঠিক তখনই সে শিনশু উপলব্ধি করে সে প্রেমে পড়েছে। কিছুদিন পর সে ইচ্ছাকৃতভাবে নিজের মৃত্যুর নাটক সাজিয়ে জেল থেকে পালিয়ে যায় এবং মেয়েটি উ নংইউর স্কুলে পৌঁছে যায় তার সঙ্গে এক রোমান্টিক আকস্মিক সাক্ষাতের পরিকল্পনা নিয়ে। কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে মেয়েটি তাকে ভয় পাচ্ছে, তাই সে তাড়াহুড়ো করে কিছু করে না। ঠিক এই সময়েই সে উ নংইউর সঙ্গে তার ভাইয়ের কথোপকথন থেকে তার জীবন সঙ্গীর মানদণ্ড জানতে পারে। প্রথমত, লম্বা ও সুদর্শন হতে হবে। সবচেয়ে ভালো হয় যদি বাবা মা দুজনেই না থাকে, তাতে পারিবারিক ঝামেলা থাকবে না। আর নিজের ক্যারিয়ারকে তার ক্যারিয়ার হিসেবে ভাবতে হবে। সে শিনশু প্রথম দুইটি শর্তেই পুরোপুরি মানানসই, কিন্তু এটুকুতে উ নংইউর মন জয় করা যাবে না। যখন সে জানতে পারে যে উ নংইউ শীঘ্রই একটি জীববিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করবে, তখন সে শিনশু নিজের জন্য একটি নতুন পরিচয় তৈরি করে। সে নতুন করে পড়াশোনা শুরু করে। 5 বছর পর সে নিজেকে রূপান্তরিত করে গবেষণা প্রতিষ্ঠানের একজন সিনিয়র অধ্যাপক হিসেবে হাজির করে। তার মূল পরিকল্পনা ছিল ধীরে ধীরে শান্তভাবে নিজের আকর্ষণ দিয়ে উ নংইউকে জয় করা। কিন্তু সে জানত না উ নংইউ অনেক আগেই সন্দেহ করছিল যে সে সেই বছরের খুনি। গু ইয়ানচিং এর জীবন বৃত্তান্ত খুবই যুক্তিযুক্ত ছিল। খুনি হওয়ার সম্ভাবনা কমই মনে হচ্ছিল, কিন্তু যত বেশি দেখছিল তত সন্দেহ বাড়ছিল। আর খুব দ্রুতই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। সেই রাতে উ নংইউ ওভারটাইম করছিল। সে চা পানির ঘরে গিয়ে 1 কাপ ইনস্ট্যান্ট নুডলস বানাতে চেয়েছিল। ঠিক তখনই পাশের স্টোর রুম থেকে অদ্ভুত চিবানোর শব্দ ভেসে আসে। সাহস করে সে ভেতরে উঁকি দেয় আর আতঙ্কে দেখে পরীক্ষার জন্য রাখা মৃতদেহটি হঠাৎ